সকলকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন পশ্চিমবাংলার সাধারণ নির্বাচন প্রসঙ্গে আমি দুটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করছি। আমাদের পশ্চিমবাংলায় দু দফায় নির্বাচন হতে চলেছে। এই সম্পর্কে আমাদের মানুষের সাধারণ নাগরিকের করণীয় কি, ভূমিকা কি, এই সম্পর্কে আমি বলছি যে একটা সরকারের মূল্যায়ন কিভাবে করা উচিত, একটা সরকারের মূল্যায়ন কোন দৃষ্টিতে আমরা বিচার বিশ্লেষণ করব, এটা আমাদের বহু আলোচিত বিষয়। যে সরকারের কাজ কি? প্রথমত কাজ সরকারের শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগ, যেটা এই সরকার চূড়ান্তভাবে ফেল করেছে। 2011 সাল থেকে 2026 সাল শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগে এ রাজ্য সরকার 100-র ভিতরে 0 নম্বরও পাবে কি 1 নম্বরও পাবে না আমার মনে হয়। সাধারণ মানুষ বিচার করবেন। আপনাদের উপর ছেড়ে দিলাম যে শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারকে আপনি কত নম্বর দিবেন ঠিক করুন, তারপর নির্বাচন কেন্দ্রে আপনি আপনার মূল্যবান ভোটটা দিন। 2 নম্বর যে প্রশ্ন, কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি, কৃষি এবং শিল্পের বিকাশ ঘটিয়ে কর্মসংস্থানের যে বিভিন্ন ক্ষেত্রগুলোকে উৎসাহিত করতে হয় সরকারকে, সেই ব্যাপারে এই সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার দীর্ঘ 15 বছরের রাজত্বে। এটাও আমরা লক্ষ্য করেছি। 3 নম্বর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। এই রাজ্যে আপনারা দেখেছি আরজি কর থেকে কসবা থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার কার্শিয়াং থেকে কাকদ্বীপ পর্যন্ত আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারের ভূমিকা কি সেটাও আমরা ভালো করে জানি, সাধারণ ভুক্তভোগী মানুষ জানি। তাই যে 3টি বিষয় আমি বললাম, শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন শৃঙ্খলা, এই 3টি বিষয় এই সরকার যখন চূড়ান্ত ফেল, তখন আমরা লক্ষ্য করছি এই নির্বাচনে 2026-এর নির্বাচনে বর্তমান শাসক দল একটি নতুন বিষয় নিয়ে আসতে চলার চেষ্টা করছেন, বাংলা বাঙালির আবেগ। এই প্রসঙ্গে বলি, বাংলা বাঙালির আবেগটাকে আপনারা গুলিয়ে ফেলছেন। কেমনভাবে গুলিয়ে ফেলছেন? বাংলা আমরা জানি 2টো ভাগে ভাগ হয়েছে, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের সাথে যুক্ত, পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে বর্তমানে স্বাধীন দেশ বাংলাদেশ নামে পরিচিত সবাইকার কাছে। তাই ওই ওপার বাংলা থেকে যারা এই দেশে আসছে, এটা আজকের কথা নয়, এটা মমতা ব্যানার্জিও পার্লামেন্টে বলেছিলেন স্বাধীনতার পর থেকে তারা এদেশে বিভিন্নভাবে আসছেন, সেটা বহুল আলোচিত বিষয়। তাই নির্বাচন কমিশন যখন এসআইআর মাধ্যমে সঠিক ভোটারদের নিয়োগ, সঠিক ভোটারদের নাম তুলতে চাইছেন, সেক্ষেত্রে আপনি বাধা দিচ্ছেন। কেন বাধা দিচ্ছেন? ভয়টা কিসের? ভারতবর্ষের নাগরিক তো ভোট দেবে, বাংলাদেশের নাগরিক তো ভোট দিতে পারে না। তার জন্য এসআইআর, নির্বাচন কমিশনের একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা, এসআইআর সারা দেশে হচ্ছে। আপনি সেক্ষেত্রেও বাধা সৃষ্টি করছেন ভয় পেয়ে। তাই আমাদের প্রশ্ন, এই বাংলা বাঙালির আবেগ, এটা 2টো ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমবাংলার বাঙালি, পূর্ব বাংলার বাঙালি, গুলিয়ে ফেলছেন। পূর্ব বাংলার বাঙালি যারা এই দেশ থেকে আসছে তারা কিন্তু বাংলাদেশি। সেই বাংলাদেশিদের আবেগ নিয়ে এই দেশের পশ্চিমবাংলার রাজনীতি করাটা আপনার পক্ষে বেমানন। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বাংলাদেশের লোকদেরকে এখানে নিয়ে এসে তার আবেগ নিয়ে খেলা করছেন, মানুষকে গুলিয়ে দিচ্ছেন, মিথ্যাচার করছেন, এটা রাজনীতিতে মানুষ নেবে না। আমি আর একটা পক্ষকে দেখেছি, বাংলা পক্ষ বলে নামে পরিচিত, যারা বিভিন্ন সংবাদ, যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছেন। আপনারও সে একই ভুল করছেন। বাংলাদেশিদেরকে বাঙালি বলে আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আপনারা বিপদের মুখে ফেলে দিচ্ছেন। এই পশ্চিমবাংলার মানুষ যখন বিভিন্ন প্রান্তে যাচ্ছেন ভারতের, শুধু বাংলা পক্ষ আর আপনাদের উস্কানিমূলক বক্তব্য জন্য তাদেরকে হ্যাঁ হতে হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আবেদন রাখছি যে বাংলাদেশিদেরকে নিয়ে বাংলা পক্ষ বা যারা রাজনীতি করছেন, এই গুলিয়ে ফেলছেন, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা নির্বাচনে 2026-এ আপনাদেরকে উপযুক্ত জবাব দেব। সাধারণ বাঙালি হিসাবে, সাধারণ পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা এটা সচেতন। আমরা জানি যে আপনারা বাংলাদেশিদেরকে পশ্চিমবাংলার সাথে মিশিয়ে একই ভাষা, একই সংস্কৃতি, একই কালচার বলে বিভ্রান্ত সৃষ্টি করছেন যুগে যুগে ধরে। এইভাবে তো থাকেননি, বাঙালির আবেগ রক্ষা করতে পারেননি। তো এই বাংলা দুটো খণ্ড যখন হলো, কোথায় ছিল আপনাদের আবেগ? সে আবেগ দিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষকে গৃহহারা করলেন।
তারপরে আপনারা বাঙালি আবেগ, বাংলার আবেগ করে কেন সত্যটা স্বীকার করছেন না? পূর্ব বাংলার আবেগ আর পশ্চিম বাংলার আবেগ এক নয়। পূর্ব বাংলা থেকে ওপার বলতে উদ্বাস্ত হয়ে অনেক হিন্দুকে এপারে ছুটে আসতে হয়েছে। কেন আসতে হলো? কোথায় ছিল আপনাদের যখন বাংলা ভাগ হয়? আজ পশ্চিম বাংলার যে অবস্থা, দিনে দিনে এটা বাঙালির আবেগ নাম করে একটা আপনার ইসলামীকরণের দিকে চলে যাচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন। এটা গণতন্ত্রের মানুষ নির্বাচনে ভোট দেবেন। আমি সকল সাধারণ মানুষের কাছে, পশ্চিমবাংলার সমস্ত স্তরের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসন্ন নির্বাচনে পশ্চিমবাংলার বাঙালিদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের এই নির্বাচন। সঠিক ভোটাররা উপযুক্তভাবে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থ, সে যখন বিভিন্নভাবে ধর্মের নামে, বাঙালির নামে, বাংলা আবেগের নামে গুলিয়ে দিচ্ছে, আমরা নির্বাচনও তাকে উপযুক্ত জবাব দিয়ে এই সরকারকে 2024 প্রত্যাখ্যান করব। সাধারণ বাঙালিদের, পশ্চিমবাংলার মানুষের, সচেতন নাগরিকদের এটাই আমাদের বক্তব্য। তাই আমি সকল সাধারণ মানুষের কাছে, পশ্চিমবাংলার সমস্ত সাধারণ প্রিয়, গণতন্ত্র প্রিয়, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, আবেদন, আসুন 2024 নির্বাচনে যারা বাংলাকে গুলিয়ে দিতে চাইছে, বাঙালির আবেগকে গুলিয়ে দিতে চাইছে, মিশিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে কড়া জবাব দেবো আমরা ইভিএমে, ব্যালেটে পদ্মফুল চিহ্নে ভোট দিই। পরে পরিশেষে আপনারা এই সরকার, রাজ্য সরকার, যেখানে 15 বছরে তাদের কাজ করার অনেক সুযোগ ছিল, কোনো ক্ষেত্রে যেখানে পারেনি, তাই পশ্চিমবাংলাকে আর পিছনের দিকে নয়, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা পদ্মফুল চিহ্নে ভোট দেবো। 2024 যে নির্বাচন আমাদের কাছে একটা সুযোগ। প্রত্যেকটা নির্বাচনেই সাধারণ মানুষের আমাদের ভোট দেওয়াটাই একটা গণতন্ত্রের মূল জায়গা, মূল বিষয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে উন্নত জাতীয়তাবাদী সরকার, শক্তিশালী সরকার, সবকা সাথ সবকা যে বিকাশের সরকার, সেটার প্রয়োজন রয়েছে এই বাংলায়, পশ্চিমবাংলায়। তাই আমি আশা রাখি, পুনরায় সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আগামী নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আবেদন ও অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ।